উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট। গতকাল সোমবার ক্রেমলিনের আলোচনার সময় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইকে তার দেশের নেতা কিম জং উনকে বলতে বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবকিছু পরিকল্পিতভাবে চলছে। পুতিন এবং কিম গত বছর একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন। এর মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত ছিল। উত্তর কোরিয়া ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানকে সমর্থন করার জন্য রাশিয়ায় সেনা, কামান, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র পাঠিয়েছেন। পুতিন চোয়েকে বলেন, আমরা বেইজিংয়ে আমাদের সম্পর্ক এবং উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে গত মাসে চীনের রাজধানীতে উদযাপনের সময় কিমের সঙ্গে তার আলোচনার কথা উল্লেখ করেন পুতিন। পুতিন বলেন, সবকিছু পরিকল্পনা অনুসারে চলছে। দয়া করে তাকে আমার শুভেচ্ছা জানাবেন। ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়া অনুমান করছে রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক প্রযুক্তি সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেনের যুদ্ধে ১০,০০০-এর বেশি সেনা মোতায়েন করেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সেপ্টেম্বরে অনুমান করেছিল যুদ্ধে প্রায় ২,০০০ উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছেন। সোমবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক গতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, কোরিয়ার উপদ্বীপ এবং উত্তর পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আক্রমণাত্মক পদক্ষেপের কারণেই হচ্ছে। এ বিষয়ে উভয় মন্ত্রী একমত হয়েছেন। NAN TV নিউজ ডেস্ক।